নমস্কার, প্রত্যেককে আমার চ্যানেল অল্প অল্প গল্পে স্বাগত। আমি প্রতিদিনের মতো আজও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। আমার আজকের আলোচনা সর্বকালের সেরা একজন আইকিউধারীর গল্প। ইন্টেলিজেন্ট কোশেন্ট বা আইকিউ এই শব্দটি সম্পর্কে আমরা প্রায় সবাই কম বেশি পরিচিত। এর সাহায্যে মানুষের বুদ্ধির পরিমাপ করা হয়। তবে সব মানুষের আইকিউ সমান হয় না। অ্যালবার্ট আইনস্টাইনের আইকিউর মান ছিল 160, আবার আইজাক নিউটনের মান ছিল 190। তবে শোনা যায় এরা কেউই নন। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন উইলিয়াম জেমস হিডিশ। তিনি একজন মার্কিন গণিতজ্ঞবিদ ছিলেন এবং তার আইকিউর মান ছিল 260। 1898 সালে উইলিয়াম জেমস হিডিশ আমেরিকার নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন। ছোট থেকেই তিনি বিস্ময় বালক ছিলেন। তার মা বাবা উভয়ই ছিলেন বেশ মেধাবী। পিতা বরিস হিডিশ ছিলেন সে সময়ে সেরা একজন মনোবিজ্ঞানী, মা সারা ছিলেন একজন ডাক্তার। জেমসের বয়স যখন 18 মাস, তখন থেকেই তিনি গড়গড় করে দ্য নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্র পড়ে ফেলতেন। মাত্র 8 বছর বয়সে ইংরেজি, লাতিন, ফরাসি, জার্মান, হিব্রু, রাশিয়ান সহ একাধিক ভাষা আয়ত্ত করে ফেলেন। ছোট থেকেই এই বুদ্ধিমত্তা দেখে তার বাবা মাত্র 11 বছর বয়সে তাকে ভর্তি করে দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। তিনি এই হার্ভার্ডের ইতিহাসে সবথেকে কম বয়সে ভর্তি হওয়া ছাত্র। মাত্র 16 বছর বয়সে আর্টসে স্নাতক কোর্স সম্পূর্ণ করেন তিনি। একসময় বাবার সঙ্গে সংঘাতে বাড়ি ছেড়েছিলেন এই হিডিশ। প্রথম বিশ্বযুদ্ধের সময় লিখে ফেলেছিলেন সময়তন্ত্রের উপর একাধিক বই। অবশ্য এই পরিমাণ আইকিউ নিয়েও তিনি গবেষণার পথে হাঁটেননি। সামান্য ক্লার্কের কাজ করেই তিনি জীবনযাপন করতেন। মাত্র 46 বছর বয়সে 1944 সালে তার মৃত্যু হয়। তবে তার বুদ্ধিমত্তার কাহিনী কিছুটা হলেও যেন থেকে গেছে লোকচক্ষুর আড়ালে। কেমন লাগলো আজকের এপিসোড? আশা করি ভালোই লাগবে। নতুন নতুন ইনফরমেটিভ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওয় আবার দেখা হবে।